এদিকে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তাহলে কি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে পারেন ভবানী ভবনে, কি জানতে পারছো এই সূত্রে? দেখো, আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে দ্বিতীয়বারের জন্য একবারে সামান করে নোটিশ পাঠানো হয়ে তাই তলব করা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে এই পরিষদীয় দলনেতা ঠিক করার ক্ষেত্রে যে রেজুলেশন বুক ছিল, সেই রেজুলেশন বুকের কপি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার জন্য নির্দেশ সিআইডি তরফে দেওয়া হয়েছে। তুমি জানো যে এই যে মামলাটি, সেই মামলার পরিপ্রেক্ষিতে একাধিক এমএলএকে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং যার মধ্যে তুমি দেখেছো সে কুণাল ঘোষ থেকে শুরু করে একেবারে চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে ফিরহাদ হাকিম, যাকে চিফ হুইপ করা হয়েছিল, ওই যে চিঠি গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা, এবং সেক্ষেত্রে ফিরহাদ হাকিমকেও কিন্তু তাকেও বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে সিআইডি তরফ থেকে দাবি করা হয় এবং গত সপ্তাহে 1 তারিখে প্রথমে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমবারের জন্য ভবানী ভবনে তলব করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে হাতে নোটিশ সার্ভ করা হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের 1 তারিখে তিনি হাজিরা দেননি। তিনি যে বিষয়টা বলেছিলেন যে সোনারপুরে তিনি গিয়েছিলেন এবং সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য তিনি অসুস্থ এবং সেই মর্মে সিআইডির কাছ থেকে তিনি 15 দিন সময় চেয়েছিল। সিআইডি তরফ থেকে বলা হয় 15 দিন সময় দেওয়া হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই দিনকেই আবারও দ্বিতীয় সামানের নোটিশ দেওয়া হয় এবং 1 সপ্তাহ সময় দেওয়া হয় এবং সেই 1 সপ্তাহ সময়সীমা আজকে শেষ হচ্ছে। এবং সেই মতো ওই দেখেছিল যে গত সোমবার দিনকে বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়িতে সিআইডি আধিকারিকরা তারা যান এবং গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় সামানের নোটিশ দেন। আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে আমরা জানতে পারছি। আজকে আদৌ ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেবেন না দিলেই বা সিআইডি তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হবে, এই বিষয়টা এখন দেখার বিষয়। এবং ইতিমধ্যে সিআইডি তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য যে সামান দ্বিতীয়বারের সামান্য নোটিশ পাঠানো হয়েছে। নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, তোমায় ধন্যবাদ। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেফতার হচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া। একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরে ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে 23শে মে গ্রেপ্তার করা হয় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। 2রা জুন তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে।
তেসরা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আমি এদের মধ্যে দিয়ে নামবো না, ওখানটাতে আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। আমতার শোরুমে শাড়ির স্তূপের নিচ থেকে লুকিয়ে থাকা তৃণমূল কর্মীকে বের করে গ্রেফতার করল পুলিশ। হাওড়ারই শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। পরানো হলো জুতোর মালাও। এদিকে এদিনও দিকে দিকে তৃণমূল নেতাদের দিকে ধেয়ে এলো ডিম। দুদিন আগেই পুলিশ থেকে বাঁচতে খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল নেতা, আর এবার শাড়ির গাদার নিচ থেকে তৃণমূল কর্মীকে টেনে বের করার ভিডিও হলো ভাইরাল। কোথাও আবার তৃণমূল নেতাকে ন্যাড়া করে জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। হাওড়ার আমতায় রবিবার শাড়ির দোকানে গিয়ে শাড়ির স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভাইরাল এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ধৃত তৃণমূল কর্মীর নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তার বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মা বোনেদের উপর যে অত্যাচার করেছে এবং ঘরকে ঘর ভেঙেছে, বিভিন্ন রকম অ্যালিগেশন ওনার নামে রয়েছে। অন্যদিকে হাওড়ারই শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। তারপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তাকে। শ্যামপুরের আমরদহ গ্রামের তৃণমূল নেতা সন্ন্যাসী মান্না, তার বাড়ি থেকে উদ্ধার হয় জব কার্ড, আধার কার্ড সহ এক গুচ্ছ নথি। এরপরই তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। ওঠে কাটমানি নেওয়ার অভিযোগও। বয়স্ক ভাতার ফর্ম, লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম, যে গরিব মানুষের লক্ষ্মী ভাণ্ডার পেত তার জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা জমা দেয়নি, যেহেতু তারা বিজেপি করতো বলে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মেডিকেল টেস্ট করাতে যাওয়ার সময় কাঁথি পুরসভার ধৃত তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। উঠল চোর স্লোগান। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নাজবুল খাঁ খড়গপুর 2 নম্বর ব্লকের চক মকরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে সরকারি ত্রিপল, সার, কীটনাশক বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। এদিন প্রধানের অনুগামীদের লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন চুঁচুড়ার পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সমাজ মাধ্যমে লিখেছেন, কিছু চোর ডাকাত তোলাবাজের গ্রেফতার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। এক একটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো, মানুষের বুকের উপরে পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল, ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের। সুনীত হালদার, বিশ্বজিৎ দাস, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.